দিল্লি ক্যাপিটালের জন্য কিন্তু খারাপ খবর। হ্যাঁ বন্ধুরা, দিল্লি ক্যাপিটাল আইপিএল শুরুর আগে কিন্তু তাদের বড় ধাক্কা খেতে চলেছে। কারণ হ্যারি ব্রুক যে প্লেয়ারটি আছে সেই প্লেয়ারটি কিন্তু আইপিএল অকশনে দিল্লি ক্যাপিটাল কিনেছিল, আর সে কিন্তু আইপিএল থেকে নাম তুলে নিল। তার পার্সোনাল রিজন দেখিয়ে সেই নাম কিন্তু তুলে নিয়েছে। আর এই কারণেই কিন্তু আইপিএলে যে নতুন নিয়ম বানানো হয়েছিল সেই নিয়মে কি 2 বছরের ব্যান্ড হতে পারে হ্যারি ব্রুক, অর্থাৎ 2 বছর আইপিএল এর কোনো অপশনে নামই আসবে না হ্যারি ব্রুকের। এই নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা চলে যাচ্ছি আলোচনায়। হ্যারি ব্রুক জানিয়ে দিয়েছে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারবেন না বা দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পারবে না। তার কারণ দেখিয়েছে, রিজন দেখিয়েছে পার্সোনাল। কিন্তু আইপিএল এ যে নতুন নিয়ম করেছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু কোনো প্লেয়ার যদি খেলার আগে নাম তুলে নেয় বা কোনো পার্সোনাল যদি ইনজুরি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি ইনজুরি না থাকে অন্য কোনো রিজন দেখিয়ে যদি আইপিএল থেকে সরে যেতে চায়, সে যে কোনো দেশের প্লেয়ার হোক, তাহলে কিন্তু তার উপর ব্যান্ড আসতে পারে। আর সেই ব্যান্ডই আসতে চলেছে হ্যারি ব্রুকের উপর। কারণ হ্যারি ব্রুক যে এক্সকিউজটা দেখিয়েছে বা যে রিজনটা দেখিয়েছে, দিল্লি ক্যাপিটাল সেটা মানতে পারছে না। দিল্লি ক্যাপিটাল যদি আইপিএল কমিটির কাছে এই নিয়ে কোনো বক্তব্য বা এই নিয়ে কোনো লিখিত চিঠি জমা দেয়, যে কারণ হ্যারি ব্রুক চলে যাওয়াতে দিল্লি ক্যাপিটালসকে অন্য কোনো প্লেয়ারের দিকে যেতে হবে, কিন্তু এত শর্ট টাইম যেখানে আইপিএল আর মাত্র কয়েক দিন বাকি আছে, সেইখানে একটা প্লেয়ার তার নাম তুলে নেওয়া, এটাই কিন্তু দিল্লি ক্যাপিটালসের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। তাই দিল্লি ক্যাপিটালস আইপিএল শুরুর আগে কিন্তু একটা বড় ধাক্কা খেয়ে গেল। এবারে দেখতে হবে আইপিএলে 2 বছরের জন্য কি হ্যারি ব্রুককে ব্যান্ড করবে, সবই সময়ের অপেক্ষা। তবে আমার মনে হয় 2 বছরের জন্য ব্যান্ড হতে চলেছে হ্যারি ব্রুক। আইপিএল নিয়ম যেটা করেছিল, কারণ সবাই এটা করছিল, যত ইংলিশ প্লেয়াররাই বেশিরভাগ করেছে, অস্ট্রেলিয়ান প্লেয়ার আসুক, বাইরের দেশের প্লেয়ার আসুক, সবাই ইন দ্যাট মুভমেন্ট এবং লাস্টের দিকে এসে নাম প্রত্যাহার করছিল। কেউ কেউ বলেছিল তাকে বেশি টাকায় বিক্রি হয়নি বা বেশি টাকায় কেনেনি, তাই সে তার সার্ভিসটা দিতে পারছে না বা কোনো অজুহাত দেখে সরে গেছিল। পরে আবার ছোট যখন অপশন হচ্ছিল সেই অপশনে এসে যাতে হাই রেট পায়, তাই জন্যই অনেক প্লেয়ার সরে যাচ্ছিল, চোট দেখাচ্ছিল, এক্সকিউজ এইটা বা ফ্যামিলি এক্সকিউজ দেখিয়ে সরে গেছিল। সেই জন্যই কিন্তু আইপিএল এর নতুন এই নিয়মটা, যে কোনো প্লেয়ার যদি ইনজুরি ছাড়া অন্য কোনো রিজন দেখায় আর সেই রিজনটা যদি ফ্র্যাঞ্চাইজি না মানতে চায়, তাহলে কিন্তু তার 2 বছরের জন্য ব্যান্ড নিষিদ্ধ। আর সেটাই কিন্তু হ্যারি ব্রুকের হতে চলেছে। 2 বছরের জন্য ব্যান্ড হবে হ্যারি ব্রুক এবং আইপিএলে আগামী 2 বছর খেলতে পারবে না হ্যারি ব্রুক। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট আপডেটটা কেমন লাগলো আইপিএল এর? আশা করছি ভালো লেগেছে। আইপিএল শুরু হয়নি এখনো, শুরু বাকি আছে। আইপিএল এর সব আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। এই যে 8টা টিম খেলবে, 8টা টিমের কি শক্তি আছে বা 8টা টিমের প্লাস পয়েন্ট কি, মাইনাস পয়েন্ট কি, কোন প্লেয়ারদের উপরে ফোকাস থাকবে, সবই আপনাদের কাছে তুলে নিয়ে আসবো এই স্পোর্টস লাভার্স চ্যানেলে। ততক্ষণ আমাদের এই ভিডিও দেখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।